ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেসওয়ে। এটা আমার ছোলে বাটারে কুলচা। ঠিক 6 বছর আগে লস্যি খেয়েছিলাম, ঠিক 6 বছর আগে। শ্রীকৃষ্ণের বাড়ি মথুরা। এরকম আমাদের বাঁ পাশ দিয়ে যমুনা নদী বয়ে যাচ্ছে। এই দেখো, এইখানে এই গরমে এক্সপ্রেসওয়েতে না ওঠাই ভালো, সিম্পলি পাচ্ছি না। গুড মর্নিং বন্ধুরা, এসে গেছে আজকে আবার তোমাদের কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। যে এখন 7:30, লাগেজপত্র সব গুছিয়ে রেডি হয়ে গেছি। দেখো সব রেডি, লাগেজপত্র। পল্লবী এদিকে রেডি হচ্ছে। গুড মর্নিং। হ্যাঁ, এদিকে আমার শুধু জ্যাকেটটা পরবো, রাইডিং প্যান্ট পরে নিয়েছি। পড়তে খুব কষ্ট হচ্ছে। পড়তে খুব কষ্ট হচ্ছে, সত্যি কথা বলতে। কষ্ট হচ্ছে, প্রথমত এসি রুম, আবার তারপরে যাব লাগেজ বাঁধতে হবে, ঘেমে নিয়ে এই লাগেজটা বাঁধাটা গরমের সময় সত্যি খুব কষ্ট। যারা অনেকে আছে যারা ভাবছে যে বাইক রাইডিং করে খুব খুব মজা, আনন্দের, অবশ্যই আনন্দের, অবশ্যই, কিন্তু আমরা যে কষ্টটাকে, বেদনাটাকে না ওভারলুক করেই মানে ওটাকে এনজয় করি আর কি। যারা যে কজন বাইক রাইডিং করো আর কি, যারা বাইক নিয়ে ঘুরতে যাও, তারা সবাই জানো, আমার সাথে একমত হবে, যে এই সমস্ত লাগেজপত্র ইনস্টল করা, খোলা, গরমের জায়গায় বিশেষ করে প্রচণ্ড কষ্ট হয়। ঠান্ডা জায়গায় তাও ম্যানেজেবল, অসুবিধা হয় না। ঠান্ডা জায়গায় ঘাম হয় না, কিন্তু হাই অল্টিটিউডে গেলে আবার তখন ওই মানে কষ্ট হয়। ব্যাগটাকে তুলে আনা, স্যাডেল ব্যাগটা তুলতে তখন নিঃশ্বাস নিতে কষ্ট হয় যখন। নিজেকেই কেউ তুলে আনলে তখন ভালো হয়। এটাই তো। যাই হোক, চলো এবার সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে রেডি হবো। 7:30 বেজে গেছে অলরেডি, কারণ এখানে তো বুঝতেই পারছো 11-12টার পর থেকে মানে গ্যাস বার্নার জ্বালিয়ে দেবে আবার। 9টা বাজতে দাও। সেটাই। আর তাছাড়া আমরা তাড়াতাড়ি বেরোতাম, তোমরা জানো যে আমরা সকালে খুব তাড়াতাড়ি বেরোতে পছন্দ করি, কিন্তু এত দেরি করে আসছি, এত দেরি করে ঘুমোচ্ছি, মানে সম্ভব হচ্ছে না। আজকে কালকে মাত্র ঘুমোতে পেরেছি 1, 2, 3, 4, 5 ঘন্টা মাত্র ঘুমোতে পেরেছি, বুঝতে পারছো? আমরা কাল সকালে টাইমেই বেরিয়েছি, কিন্তু আমাদের হয়নি, আমাদের মানে সকালবেলা একদমই আমরা টানতে পারিনি। ফার্স্টে আমরা 50-80 কিলোমিটার যে কীভাবে টেনেছি সেটা আমরা জানি, যে মানে নিমেষের মধ্যে। তারপরে তো জাস্ট 10-15 মিনিট যাচ্ছি আর মনে হচ্ছে গাটা জ্বালা করছে, বারবার দাঁড়াতে হচ্ছে, মানে টানাই যাচ্ছে, মানে এই করতে করতে এত দেরি হয়েছে। নাহলে আমরা ম্যাক্সিমাম 7টা-8টার মধ্যে ঢুকে যেতাম। তো যাই হোক, চলো এবার সরাসরি তোমাদের সাথে দেখা হবে মোটর ব্লগিং সেট আপে। হোটেল তাজ নিবাস থেকে বেরিয়ে পড়েছি আমরা। হোটেল থেকে বেরিয়ে এখন ন্যাশনাল হাইওয়ে ধরার জন্য আস্তে আস্তে এগোচ্ছি। আমার এসে গেছি তোমাদের কাছে মোটর ব্লগিং সেট আপে। আগ্রা সিটিটা সত্যি খুব সুন্দর। এই নিয়ে আমার 3rd টাইম হলো, কিন্তু তাজমহল দেখিনি। তাজমহল দেখবার সময়, মানে সত্যি কথা বলতে তাজমহল দেখার সময় নেই। কালকে আমরা রাত করে ঢুকলাম ঠিক কথা, কিন্তু এক্সপ্রেসওয়ের জন্য অনেকটা সুবিধা হয়েছে, কারণ গরমের জন্য কালকে আমরা রাইড করতেই পারছিলাম না। প্রত্যেক 40-50 কিলোমিটার অন্তর অন্তর আমাদেরকে দাঁড়াতে হচ্ছিল, এমনই গরম ছিল, এক্সেসিভ হিট। ইভেন আমরা গুগল যখন করছি, গুগলেও দেখাচ্ছে যে বেনারস, আগ্রা, কিছু কিছু জায়গা, ইউপির বিশেষ কিছু জায়গা পুরো রেড অ্যালার্ট, এক্সট্রিম হিট। তো দেখি আজকে কীরকম ওয়েদার থাকে। তবে আমি এখন অবধি বলবো কালকের থেকে বেশি ভয়ঙ্কর টেম্পারেচার ছিল যেদিনকে আমরা বেনারস আসছিলাম, সেদিনকে ভয়ঙ্কর টেম্পারেচার ছিল। 2 মিনিট হলো ন্যাশনাল হাইওয়ে ধরলাম, এই লেন থেকে ধরলাম। এখন সবে 8:25 বাজে, তাতেই আমি দেখছি টেম্পারেচারটা বেশ ভালোই, খারাপ বলবো না। তা আমি যখন এখানে এসেছি অনেকে জিজ্ঞাসা করছে যে বাঙ্গাল সে আগে। হ্যাঁ, বাঙ্গাল থেকে বহু লোক, বহু ট্যুরিস্ট, বহু বাইকার্স এসছে এর আগেও। আমরাও এসেছি 6 বছর আগে। ওয়েস্ট বেঙ্গল থেকে নাম্বার দেখলেই সবাই একটু অবাক হয়ে যায়, WB দেখলেই এগিয়ে আসে কথা বলতে। এটাই ভালো লাগে, এসবের জন্যই এই ভালো লাগা, ছোটো ছোটো ভালো লাগাগুলোর জন্য এই রাইড করা। 2018 সালে যখন লাদাখ করেছিলাম এর আগে, তখন মোটো ব্লগিং সেট আপ ছিল না, তখন এসব করবো চিন্তাভাবনাও করিনি। কিন্তু যখন এরকম, কিন্তু ঘোরার শখ তো বরাবরই ছিল এরকমভাবে 2 চাকায়, তখন অনেকেই আমাকে ইনফ্লুয়েন্স করে যে এরকমভাবে ভিডিও কর, ব্লগ কর, ভালো লাগবে, ভালো হবে। তাই জন্যই করা শুরু করেছি। নাহলে সেই লাদাখের ভিডিও তোমাদের দেখাতে পারতাম, সেই ভিডিও দেখাতে পারিনি বলে বহুদিন ধরে একটা প্ল্যান ছিল যে লাদাখের ভিডিও তোমাদের সবার সামনে তুলে ধরবো, যেখানে আমাদের লাদাখ ঘোরা, লাদাখকে নতুন করে জানবো, তোমাদেরকেও জানাবো, দেখাবো। আমাদের দুজনের চোখ দিয়ে তোমাদেরকে লাদাখ দেখাবো। করেই আমরা বেরিয়ে আসবো না, এছাড়া অনেক প্ল্যানিং আছে। তাই জন্য পুরো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।
একটা কথাই বলবো, সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না বন্ধুরা। তোমরা সাবস্ক্রাইব করে নিলে আমাদের প্রচুর এনার্জি পাই, সেটার থেকে পজিটিভ এনার্জি পাই যে না তোমরা আছো আমাদের সাথে। এত পরিশ্রমটা সার্থক। এই দেখো আমাদের বাঁ পাশ দিয়ে যমুনা নদী বয়ে যাচ্ছে। এই দেখো আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরে আমরা এসেছি, যেহেতু অনেক ফাস্ট আসতে পেরেছি, কিন্তু বাইকের টোল ট্যাক্স আমাকে দিতে হচ্ছে 330 টাকা। সুতরাং সেটা মাথায় রেখো। বেনারস থেকে আগ্রা আসতে গেলে কোন রুটটা তোমরা ধরবে। আমরা এর আগে অন্য রাস্তা দিয়ে গেছি, কানপুর হয়ে গিয়েছিলাম, কিন্তু এইবারের ট্রিপেতে লখনৌ হয়ে এলাম। তোমাদের দেখিয়েছি, যারা আগের ভিডিও দেখোনি দেখো, রাস্তা মাখন ছিল, পুরো মাখন। তোমরা ওই রুটটা ধরেই আসতে পারো। গুগলে 9 ঘন্টা সামথিং দেখাচ্ছে, 9 ঘন্টা 9.5 ঘন্টা এরকম দেখাচ্ছে। তো তোমরা ওই যদি এরকম গরমে আসো 12 থেকে 14 ঘন্টা ধরেই আসবে। তার কারণ 50 থেকে 60 কিলোমিটার অন্তর অন্তর রেস্ট নিতে হচ্ছে। আর বেকার শরীরকে ডিহাইড্রেট করে রেস্ট না নিয়ে গাড়ি চালিয়ে কোনো লাভ নেই, কারণ এ করেই বিপদটা ঘটে। সুতরাং আরামসে রেস্ট নিয়ে আসবে। ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেসওয়ে। বহু বছর পর এই রাস্তার প্রশংসা লোকের কাছ থেকেও শুনি, আমার কাছ থেকেও লোকেরা বহুবার শুনেছে, যারা আমার পরিচিত সবাইকে বলেছি যে এই এক্সপ্রেসওয়ের মতো এক্সপ্রেসওয়ে মানে আমি অন্তত দেখিনি আর কি। দারুণ, আমার কাছে লেগেছে, দারুণ দারুণ লাগছে। দেখো এটা আমার ছোলে বাটোরে, আর পৌলবীর এটা কি, এটা কুলচা। খুব ফ্রেশ লাগছে, খুব দেখতেও ভালো লাগছে। আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর সামলাতে পারছি না নিজেকে। তো চলো খেয়ে দিয়ে কেমন লাগলো সেটা রাস্তায় যেতে যেতে বলবো। দেখো লস্যি অর্ডার দিয়েছি, ঠিক 6 বছর আগে এই লস্যি খেয়েছিলাম, ঠিক 6 বছর আগে। আবার সেই সেম লস্যি অর্ডার দিয়েছি। পৌলবী ভীষণ খুশি এত বছর পরে সেই সেম জায়গায় সেম লস্যি খেতে পেরে। আর এখন খাওয়া দাওয়া হচ্ছে, দারুণ লাগছে। দেখো তোমরা যমুনা এক্সপ্রেসওয়েতে এলে অবশ্যই এখানে এসে খাবারটা ট্রাই করো, টেস্ট দারুণ। ফুড প্লাজা থেকে বেরিয়ে গিয়ে এখন এগোচ্ছি গন্তব্যের দিকে। কথা হচ্ছে যে যেটা বলতে খুব আগ্রহী, মানে অনেকক্ষণ ধরে ভাবছি তোমাদের বলবো। সেই 400 টাকা মতন খরচা হলো, কিন্তু এত সুন্দর ভরপেটটা, মানে পেট ভরে গেছে পুরো। আর সবথেকে তার থেকে বড় কথা হচ্ছে টেস্ট অসাধারণ, কোনো কথা হবে না। আমি আর পৌলবী দুজনই বলছিলাম যে এই এক্সপ্রেসওয়ের মাঝখানে এই একটাই মানে ফুড কোর্ট আছে, এছাড়া আর নেই। খেয়ে শান্তি আর কি। শ্রীকৃষ্ণের বাড়ি মথুরা, মানে আগ্রা থেকে দিল্লি দিকে যেতে গেলে এই বাঁ দিকে টাইমটা নিলে তোমরা মথুরা বৃন্দাবনের দিকে যেতে পারবে আর কি। আর সোজা গেলে আলিগড় আর দিল্লি। যমুনা এক্সপ্রেসওয়েতে 200 কিলোমিটার, আগ্রা থেকে দিল্লি যমুনা এক্সপ্রেসওয়ে পুরো 200 কিলোমিটার। আমরা তখন আগ্রা থেকে যখন বেরোলাম তখন পেট্রোল পাম্প একটাও দেখতে পাইনি। মাঝখানে যমুনা এক্সপ্রেসওয়ের মাঝখানে একটা এক্সিট পয়েন্ট আছে, ওখান থেকে বেরিয়ে একটা পেট্রোলের জায়গা পেলাম, ওখান থেকে পেট্রোল নিলাম। কিন্তু বস সেই কালকের মতো সেম গরম, সহ্য করা যাচ্ছে না। মাত্র 78 কিলোমিটার এসছি, যেন মনে হচ্ছে 500 কিলোমিটার রাইড হয়ে গেছে, এত বিধ্বস্ত লাগছে। তাই এই পেট্রোল পাম্পটা এসে একটু জল খেলাম, মাথা না কাজ করছে না, এত গরম মাথা কাজ করছে না। 50-60 কিলোমিটার করে করে একটু একটু করে রেস্ট নিতে নিতে আসাটাই বেস্ট, আমি যেটা বুঝতে পারলাম। কারণ টানা আসতে গেলেই অঘটন ঘটবে, কারণ বিশাল গরম, বিশাল গরম। তবে এখন 11:30 বেজেছে, এখনই টেম্পারেচার দেখাচ্ছে 43 ডিগ্রি। কথা বলতে পারছি না বন্ধুরা, কিছু মনে করো না, কথাবার্তা একটু জড়িয়ে যাচ্ছে এই গরমের জন্য। প্রত্যেক 60-70 কিলোমিটার অন্তর অন্তর দাঁড়াতে হচ্ছে। এখন তো মনে হচ্ছে 30-40 কিলোমিটারও টানা যাচ্ছে না, এত গরম লাগছে, এত গরম। এই একটু গাছতলায় নিম গাছ, এখানে সাইডে সাইডে নিম গাছ লাগানো, একটা নিম গাছ একটু বড় পেয়েছি বলে ছাওয়ায় দাঁড়িয়েছিলাম, একটু শান্তি পেলাম। বাপরে বাপ, পারাই যাচ্ছে না। আর তখনই দেখতে পেলাম ময়ূর। ঠিক আমরা বসে আছি, মানে গাড়িটা দাঁড় করিয়েছি, তখনই মোটটা সামনে দিয়ে মানে একটু আড়ালেই ছিল,
গরমে একেবারে তপ্তা হয়ে যাচ্ছি পুরো, বাপরে বাপ। দেখো এই গাছে পাখিটা অব্দি ছায়া দাঁড়িয়ে আছে। এখানে এখন টেম্পারেচার 45। তবে 80 কিলোমিটার মতন এসেছি, আগ্রা থেকে চণ্ডীগড়ের দিকে এগোচ্ছি। আর জানি না পারবো কি না। 300 কিলোমিটার এখনো বাকি আছে, টেম্পারেচার 45 থেকে 46। কষ্ট করে টানছি, মুখ দিয়ে কথা বলতে পারছি না, জল নেই, কিছু নেই। এক্সপ্রেসওয়েতে তো এটাই সমস্যা না, অনেকক্ষণ গ্যাপে গ্যাপে, অনেক কিলোমিটারের গ্যাপে গ্যাপে পেট্রোল পাম্প আর খাবারের জায়গা ফাঁকা থাকে। খাবার না পেলে অন্তত জল খেলেও হতো আর কি। ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ। খাবারটার নাম হচ্ছে ম্যাজিক ফুড, খুব ভালো খাওয়া দাওয়া। চলো আপাতত ওখানে গিয়ে এক গ্লাস ছাঁচ বা লস্যি যাই হোক কিছু একটা খেতে হবে, নাহলে মরে যাবো, সত্যিই মরে যাবো এই গরমে। যেটা বুঝলাম আর যেটা বললাম বা যেটা বলবো, পৌলমীকে বলছি, তোমাদেরও বলছি, ব্যাপারটা হচ্ছে যে এইখানে এই গরমে এক্সপ্রেসওয়েতে না ওঠাই ভালো। কারণ আমরা সিম্পলি বলছি বন্ধুরা, পাচ্ছি না, সিম্পলি পাচ্ছি না, পারাই যাচ্ছে না। সেরকমভাবে হয় মাত্র 350 কিলোমিটার মতন রাইড, আমাদের যেতে মনে হচ্ছে কম করে 12-13 ঘন্টা লেগে যাবে। কারণ 30 থেকে 40 কিলোমিটারও না, তার থেকেও কম। আজকে একটু করে গিয়ে গিয়ে শুধু দাঁড়িয়ে পড়তে হচ্ছে। বাইক চালানো যাচ্ছে না, কোনো মতে চালাতে পারছি না। আবার একটা ধাবায় এসে দাঁড়িয়ে পড়েছি, যমুনা এক্সপ্রেসওয়ের ওপরেই। প্রায় 46 থেকে 47 ডিগ্রি টেম্পারেচার, মানে সিম্পলি পারা যাচ্ছে না। পৌলমী শরীর খারাপ লাগছে, পৌলমী বসে আছে, লাইম সোডা নিয়েছে, লাইম সোডা নিয়ে খাচ্ছে। মানে এত অতিরিক্ত হিট, এমনি কিছু না, এমনি সুস্থ পারা যাচ্ছে মানে হিটে মনে হচ্ছে রাইডিং জ্যাকেটটা পুড়ে যাবে, এত মানে গায়ে রীতিমতো র্যাশ বেরিয়ে গেছে। এত গরমে টেম্পারেচারে রীতিমতো গোটা বেরোতে শুরু করে দিয়েছে, এত শরীর খারাপ লাগছে। যাই হোক, একটু আমরা প্ল্যান করেছি 5টা নাগাদ, যখন একটু মানে সূর্যের আলোটা একটু ডাউন হবে তখন বেরোবো, তখন বেরিয়ে রাইডটা শুরু করবো আর কি। তো দেখা যাক। প্রায় 1-1.5 ঘন্টা মতন রেস্ট নিচ্ছিলাম, বাইক চালাইনি, তার কারণ মারাত্মক গরম, সহ্য করা যাচ্ছে না। তোমাদের দেখালাম যমুনা এক্সপ্রেসওয়ের ওপরে আর একটা ধাবা পেয়েছিলাম, সেই ধাবাতে আমরা স্টে করি 1-1.5 ঘন্টা। এবার এখন এটা ছেড়ে আস্তে আস্তে বেরোচ্ছি আর কি, এগোচ্ছি। শেখার আছে, আমরা জানি গরম বলে লাফাচ্ছি, কষ্ট পাচ্ছি, সব ঠিক আছে, মানছি। কিন্তু এখানে আমরা অনেকেই আছি বা যারা আমরা ভিডিও দেখছি, সারভাইভ করার জন্য কীভাবে কী করতে হয় সেটা কিন্তু প্রকৃতি আমাদের শিখিয়ে দেয়। দেখো এই প্রচণ্ড গরমে কী করতে হবে অটোমেটিক আমরা শিখে যাই, তাই না? কি অসাধারণ মূর্তি দেখো যমুনা এক্সপ্রেসওয়ের ওপরে, শ্রীকৃষ্ণের, বাহ অসাধারণ। বাহ 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 বাহ, কি দারুণ লাগলো। 5টা বাজে, তোমাদের বলেছিলাম যে 5টা বাজলে একটু রোদটা পড়লে রাইড শুরু করব। আবার রাইড শুরু করলাম, মানে সিম্পলি পাওয়া যাচ্ছিল না কোনোভাবেই আর কি। ওই জন্য এরকম ডিসিশন নিলাম। রাইডিং জ্যাকেট পরে আছি, গরমে গায়ে ফোসকার মতন লাগছে, কারণ কালো কালার তো যেন বেশি গরম হয়ে যায় রোদ্দুরে। এখন একটু ঠিকঠাক লাগছে, গাছ পুরো গাছ করে দিচ্ছে, জানি না কতক্ষণ পাবো, কিন্তু আপাতত পাচ্ছি আর কি। আর 14 কিলোমিটার পর যমুনা এক্সপ্রেসওয়ে আমরা ছেড়ে দেবো আর কি। তাহলে এক্সপ্রেসওয়ে ধরে আসতে গেলে যেটা আমরা দেখলাম, লখনৌ থেকে আগ্রা 330 টাকা, আবার আগ্রা থেকে দিল্লি যেতে গেলে 205 টাকা টোল ট্যাক্স লাগবে বাইকের। অনেকখানি টাইম তোমাদের সেভ হবে। কিন্তু একটা কথাই বলবো, যেখানেই পেট্রোল পাবে আগে ফুল ট্যাঙ্ক মেরে নেবে, তারপর রাইড শুরু করবে এক্সপ্রেসওয়ে দিয়ে। আর দরকার হলে খাবার দাবার, ছোটোখাটো খাবার নিয়ে রাখতে পারো, কারণ অনেকক্ষণ কিছু পেলে না খাবার,
খিদে খিদে পাচ্ছে তখন কিছু করতে পারবে না, তার থেকে ভালো ব্যাগের মধ্যে কিছু রেখে দেবে যাতে সেটা খেতে পারো। আর হ্যাঁ, অবশ্যই এই গরমের মধ্যে কিছু যদি রাইড করো, ক্যাডবেরিজ জাতীয় কিছু রাখবে না, গলে একবারে জল হয়ে যাবে, ব্যাগের মধ্যে একসাকা কাণ্ড হবে লেগে টেগে। এমনি কোনো খাবার রাখবে যেটা যাতে মানে হিটে যেন কোনো নষ্ট ফষ্ট না হয়, এরকম টাইপের খাবার রাখবে। আর জল ম্যান্ডেটারি। যমুনা এক্সপ্রেসওয়ে শেষ হতে না হতেই, দিল্লির কাছাকাছি আসতে না আসতেই তোমার একটু জ্যাম পেলাম হালকা। আর এখানে রাস্তায় প্রচুর প্রচুর ঘোরানো পেছানো, মানে তোমাদের যদি আমি গাইডও করি মানে বোঝাতে পারবো না, কারণ প্রচণ্ড জোরানো পেছানো। সেখানে আমি গুগল আন্টিরই ভরসা করলাম। আর সিটিতে গুগল আন্টি অতটা ঝোলায় না, একটু অফবিট জায়গায় গেলে একটু ঝুলিয়ে দেয়। এখন এখানে গাইড ঠিকঠাকই দিয়েছে। আপাতত হরিদ্বারের দিকে যাওয়ার রাস্তা ধরে নিলাম আমরা, কারণ এদিক দিয়ে আমরা যাব চণ্ডীগড়ের দিকে। অ্যাট লাস্ট সেই এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছি। এখন আম্বালা যাওয়ার রাস্তা দিয়ে আমরা চণ্ডীগড়ের দিকে যাচ্ছি। চণ্ডীগড় তো প্রপার টাউন, আমি জিরাকপুরে থাকবো, মেন রোডের কাছাকাছি জায়গায় থাকবো আর কি। প্রপার চণ্ডীগড়ে ঢুকতে গেলে প্রচণ্ড জ্যাম হয়ে যাবে। সকালবেলা 6টার সময় বেরোলেও জ্যামের মধ্যে ভাসতে হবে, এত জ্যাম হয়। তাই জন্য চণ্ডীগড়ে ঢুকছি না, জিরাকপুরে থাকবারই প্ল্যান করেছি। পানিপথের দিকে আমরা এগোচ্ছি, সব সিটির ওপর দিয়ে যাচ্ছি এখন। ঝলমল ঝলমল করছে, কত দোকান। যখন এক্সপ্রেসের ওপর দিয়ে যাচ্ছিলাম দিনের বেলা, তখন একটা দোকান পাচ্ছিলাম না, তখন কি কষ্ট হচ্ছিল। এখন দেখো দোকানই দোকান, বাপরে। আসলে এক্সপ্রেসের ওপরে এত দোকান থাকে না, মানে তার মধ্যে গরম লাগছিল বলে আমরা বেশি খুঁজছিলাম দোকান, জল খাওয়ার জন্য বা কিছু খাওয়ার জন্য বা অন্তত একটা ছাওয়ার জন্য। আমরা পানিপথে ঢুকে গেছি। পানিমার থেকে এখন কুরুক্ষেত্রের দিকে এগোচ্ছি আস্তে আস্তে। কুরুক্ষেত্র বলতে সেই কুরুক্ষেত্র যেখানে মহাভারত হয়েছিল। ভাবলেও কেমন লাগে, সেই জায়গায় আমরা যাচ্ছি, সেই জায়গার উপর দিয়ে যাবো। এখন এসছি দেখো হরিয়ানা গেটের সামনে। ঠিক 6 বছর আগে এখান দিয়ে পাস করেছিলাম আমি, পৌলবী, সুমন, দুষ্টু। দিনের বেলা এর ওপর দিয়ে গেছিলাম। তখন আমরা পাঞ্জাব হয়ে লাদাখে উঠেছিলাম। এবারে প্ল্যানিংটা একটু অন্যরকম। এই দেখো গেটটা, হরিয়ানার গেট। ভিডিও ক্লোজ করে দিয়েছিলাম, কিন্তু এই গেটটা তোমাদের না দেখিয়ে পারলাম না। তো আমরা এখন নীলগিরিতে আছি, কুরুক্ষেত্র যাওয়ার রাস্তাতেই পড়ে আর কি। এই ধাবাতে এসেছি, ধাবাতে এখন ডিনার করছি, কারণ এরপরে আর ডিনার করতে পারবো না, কারণ টানতে হবে। প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। দুপুরবেলা তো গরমের জন্য টাইমও হয়ে গেছে, আর দুপুরবেলা গরমের জন্য খেতে পাচ্ছিলাম না। এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই খাচ্ছি। পৌলবী ফ্রাইড রাইস নিয়েছে, আমি আলুর পরোটা নিয়েছি, আর এই চানা আর স্যালাড দিয়েছে, আর দিকে রায়তা দিয়েছে। খাবো, খেয়ে দে এখন এগোবো যত তাড়াতাড়ি সম্ভব। হোটেলে ঢুকবো, কারণ রেস্ট নিতে হবে বাস, কারণ গরমে আমাদের পুরো সেদ্ধ করে দিয়েছে, কিছু নেই আর শরীরে, কথা বলবারও শক্তি পাচ্ছি না। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো না লাগলো তোমরা অবশ্যই জানিও। জানি এই 3 দিনের ব্লগে যদি বা কিছু একটা দেখানোর খুব একটা নেই। এই 3 দিনের ব্লগে কিছুই দেখানো নেই তোমাদের, জাস্ট আসল জার্নি কাল থেকে শুরু হবে। একদমই নেই। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। চলো আবার কালকে সকালবেলায় আরেকটা জার্নি শুরু হবে। জুড়ে থেকো চ্যানেলটার সাথে, অনেক কিছু জিনিস দেখতে পাবে, একসাথে অনেক কিছু, এটুকুনি তোমাদের বলতে পারি। তার জন্য কিন্তু প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা তোমাদের পুরো দেখতে হবে। আর ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো আজকে এখানে শেষ করলাম গুড নাইট বলে। গুড নাইট তোমাদের জন্য, আমাদের জন্য নয়। খেয়ে এখন আমরা আবার রওনা দেবো চণ্ডীগড়ের উদ্দেশ্যে। কত কিলোমিটার? আবার 100 কিলোমিটার, আর 100 কিলোমিটার মতন বাকি আছে। তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। গুড নাইট, কালকে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে।